আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি ইয়াহযুরুন। সবাইকে আবারও আ স্বাগতম। রাত্রি বেলার আমাদের যে ধারাবাহিক পড়া, সেই পড়ায়। তো আমরা গত বেশ কয়েকদিন যাবৎ পড়ছিলাম। ধারাবাহিক পড়ায় আমরা আছি এই মুহূর্তে কোরআন মজিদের ১৯ নাম্বার পারার ২৬ নাম্বার সূরা আশ-শুআরা। শুআরা এই সূরাটি আমরা পড়ছিলাম বেশ কিছুদিন যাবৎ। এখানে আমরা দেখেছি সূরা শুআরার ১ম এই যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে যে কিতাব, একখানা কিতাব। আমরা একদম আ শুরুর আয়াতটিতে যদি চলে যাই, তিলকা আয়াতুল কিতাব, এই সমুদয় কিতাবের আয়াত। এই সমুদয় এক কিতাবের আয়াত মুবিন, যেটা স্পষ্টভাবে বিবৃত বা দৃশ্যমান একখানা কিতাবের আয়াত। তো এই সূরার আয়াতগুলো একদম ছোট, ছোট, বার্তাগুলো একদম ছোট, ছোট, এবং এই ছোট, ছোট বার্তার মধ্যে অনেক গভীর ভাবে আল্লাহ আমাদেরকে বিভিন্ন রাসূল, যেমন আমরা দেখেছি এখানে আ হযরত মূসা আলাইহিস সালামের কাহিনী। সেখানে মূসা আলাইহিস সালাম তার যে দুর্বলতাগুলো, সেই দুর্বলতাগুলো আল্লাহর কাছে আ পেশ করেছেন এবং আল্লাহ তার দুর্বলতা গুলোকে মিটিয়ে দিয়ে তৎকালীন যে সর্বোচ্চ স্বৈর শাসক ফেরাউন, সেই ফেরাউনের কাছে তাকে বার্তা দিয়ে পাঠিয়েছিলেন এবং আগে থেকেই আল্লাহ তাকে সতর্ক করেছিলেন যে ফেরাউনের ওই গোষ্ঠীটা আসলে মেনে না নেওয়ার সম্ভাবনাই বেশি। এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখেছি এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এবং তার গোষ্ঠীর প্রতি তিনি যে বার্তা রেখেছেন রব্বুল আলামিন সম্পর্কিত, যে তারা যে ধর্মে ওই সময় ধর্ম আচরণ পালন করছিলেন এবং তার বিপরীতে গিয়ে আহ, একজন মান্য, যিনি সমস্ত বিশ্বজগতের, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক, তার সম্পর্কে ধারণা দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্তা দিয়েছিলেন এবং স্বভাবতই জাতি সেটা মেনে নেয়নি। এবং একই ধারাবাহিকতায় ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম যার পদ্ধতির অনুসারী ছিলেন, অর্থাৎ সেই নূহ আলাইহিস সালাম থেকে আমরা দেখেছি হযরত নূহ আলাইহিস সালামের প্রেক্ষিত, তারপর তার পরবর্তী যে জাতি আদ জাতি, সেই আদ জাতির প্রতি প্রেরিত রাসূল হযরত হুদ আলাইহিস সালামের প্রেক্ষিত, এবং তার পরবর্তী যে জাতি সামুদ জাতি, সেই সামুদ জাতির প্রতি প্রেরিত রাসূল হযরত সালেহ আলাইহিস সালামের প্রেক্ষিত, এবং তারপরে আমরা দেখেছি ইব্রাহিম আলাইহিস সালামের সমসাময়িক হযরত লূত আলাইহিস সালামের প্রেক্ষিত, এবং তারপর আমরা দেখেছি যে আইকা অঞ্চলের অধিবাসী যারা, তাদের প্রতি প্রেরিত যে রাসূল হযরত শুআইব আলাইহিস সালাম, তার প্রেক্ষিত। এবং সবার ক্ষেত্রে তাদের যে দাওয়াত, যে তাদের যে জাতির প্রতি কথা বলাগুলো, সেগুলো যেমন আমরা দেখেছি কমন। আরেকটি জিনিস দেখেছি আমরা কমন, সেটি হচ্ছে তারা এই আল্লাহর সম্পর্কে সচেতন করা, এই যে কাজ, এই কাজের কোনো বিনিময় তারা সেই গোষ্ঠীর কাছে চাননি। এবং এই যে বার্তা বাহকদের, এই যে আল্লাহর যারা মনোনীত, সেই মনোনীত লোকদের এই যে কমন স্টাইল, এই কমন স্টাইলটা, আমরা এই স্টাইলটি আল্লাহরই নির্ধারণ করা। কারণ এইভাবেই তাদেরকে আল্লাহ বলতে বলেছিলেন এবং তারাও এইভাবেই বলেছেন। এবং একই স্টাইল আমাদের যিনি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ, তাকেও একইভাবে আল্লাহ বলতে বলেছেন এবং একইভাবে তিনি ডেলিভারি দিয়েছেন। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই যে জাতির যে দোষ ত্রুটিগুলো, সেগুলো তারা তুলে ধরেছেন এবং আমরা দেখেছি মিলিয়ে বিগত পাঠগুলোতে যে আমাদের বর্তমান পৃথিবী এবং আমরা যে জাতি গোষ্ঠীর মধ্যে এখন আছি, তার প্রত্যেকটি যেই এক একটি জাতির যে দোষ ত্রুটিগুলো ছিল, যে কারণে তারা রাসূলেরা যেসব দিক থেকে তাদেরকে সতর্ক করেছিলেন, সেই সতর্ক বার্তার যেই নেগেটিভ পয়েন্টগুলো ছিল, তার প্রত্যেকটাতেই আমরা বর্তমান সময়ে আমরা যারা আছি তারা কিন্তু দুষ্ট। তবুও দেখা যাচ্ছে যে আমরা ভয় পাচ্ছি না, তবুও আমরা ভয় পাচ্ছি না। তো সেই দোষগুলো আমাদের মধ্যে এখন সবগুলোই বর্তমান। যেমন
সেগুলোর কথা যদি একটু করে বলি, জাস্ট যেহেতু কোরআন আসলে বারবার একই জিনিস মনে করিয়ে দেবার জন্যই, এজন্য না বলেও পারা যায় না। সেটি হচ্ছে যে আহ নূহ আলাইহিস সালামের পরবর্তী যে জাতি, আদ জাতি, সেখানে দেখা যাচ্ছে যে তারা স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে। তারা তাদের অবকাঠামোগুলোকে তাদের স্থায়িত্বের অবলম্বন হিসাবে মনে করছে। তারা স্বৈরাচারের মতো ক্ষমতা প্রয়োগ করছে। তার পরবর্তীতে সামুদ জাতির ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জ্ঞান বিজ্ঞান নিয়ে খুবই গর্বিত। সেখানে তারা তাদের যেই কৃষি ক্ষেত্র আছে, তাদের যেই বাগিচা আছে, তাদের যেই ইঞ্জিনিয়ারিং আছে, তারা পাহাড় খোদাই করে ঘর বাড়ি বানাতো, ইমারত বানাতো, এবং সেগুলো নিয়ে তারা খুব খুশি ছিল, উদ্বেলিত ছিল আনন্দে। এবং এই যে তারা যে সীমা লঙ্ঘনকারী লোক, যে টাইরেন্ট, যেই রাষ্ট্র ক্ষমতার অধিকারী যারা, তাদের অনুসরণ করত, এই ব্যাপারগুলো। এবং তারপরে আমরা দেখেছি হযরত লূত আলাইহিস সালামের সময় যে সমকামিতার যে ছড়িয়ে পড়া পুরো জাতির মধ্যে, সেই দোষ। এবং তারপরে আমরা দেখেছি যে হযরত শুআয়ব আলাইহিস সালাম, তার ক্ষেত্রে যে মাপে ওজনে কম দেওয়ার যে মহামারী, এবং এই যে বিশ্বাস, মানুষে মানুষে লেনদেনের যে বিশ্বস্ততা, এই বিশ্বস্ততার যে বিপর্যয় সৃষ্টি করা, এইগুলো ছিল তাদের এক একটা জাতির দোষগুলো। এবং আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এই সবগুলো দোষ একত্রে বিদ্যমান, তবুও যেন আমরা ভয় পাচ্ছি না। তো প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা একটি আয়াত, প্রত্যেকটা কাহিনী শেষেই একটি কমন আয়াত পেয়েছি, যে ওয়া ইন্না রব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম। আর এটাও নিশ্চিত যে তোমার প্রভু, তিনি হচ্ছেন আজিজ, শক্তিমান, প্রচন্ড শক্তিমান বা সর্বশক্তিমান, এবং রাহিম, একই সাথে তিনি করুণাময়, দয়াময়। আমাদের আজকের পাঠ সূরা আশ-শুআরার 192 নম্বর আয়াত থেকে। সবাইকে অনুরোধ করব যে আপনাদের সামনে কিতাব রেখে মিলিয়ে মিলিয়ে দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাহু লাতানজিলু রব্বিল আলামিন। তো আমরা এই আয়াতটাকে নিব একেবারে শুরুর সেই আয়াত থেকে। মাঝখানে আমরা যে কাহিনী পড়েছি, যেসব আহ উপাখ্যান, যেই রাসূলদের যেই প্রেক্ষিতগুলো আমরা পড়েছি, আমরা একদম শুরুতে যেই আয়াতটি যেটি আমরা পড়লাম, যে আহ, তিলকা আয়াতুল কিতাব, এই সমুদয় হচ্ছে একটি কিতাবিল মুবিন, একটি দৃশ্যমান কিতাবের আয়াত। তো সেই আয়াতগুলো, এই কাহিনীর প্রেক্ষিতগুলো বর্ণনা করা শেষে এখন আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু, আর এই আয়াতগুলো, এই কথাগুলো, এই প্রেক্ষিতগুলো লাতানজিলু রব্বিল আলামিন, এগুলো পর্যায়ক্রমে নেমে এসেছে রব্বিল আলামিন, অর্থাৎ বিশ্ব জগতের যিনি প্রতিপালক, সৃষ্টিকর্তা, প্রতিপালক, তার পক্ষ থেকে। অর্থাৎ এই কথাগুলো, এই যে আমরা জানলাম বিভিন্ন জাতি গোষ্ঠীর যে বর্ণনা, তাদের যে দোষ ত্রুটি সমূহ, তাদের যে ধ্বংস হয়ে যাওয়ার যে উপাখ্যান, রাসূলদেরকে প্রত্যাখ্যান করা, আল্লাহর বার্তা যারাই দিতে গেছে তাদেরকেই প্রত্যাখ্যান করার যে উপাখ্যান, এবং তার প্রেক্ষিতে ধ্বংস হয়ে যাওয়ার যে উপাখ্যান, এই যে ব্যাপারগুলো বলা হচ্ছে যে ওয়া ইন্নাহু, আর এই এই আয়াতগুলো লাতানজিলু, এগুলো পর্যায়ক্রমে নেমে এসেছে রব্বিল আলামিন, এই বিশ্বজগতের যিনি সৃষ্টিকর্তা, প্রতিপালক, তিনি এগুলোকে অবতরণ করেছেন। নাজালা বিহি রুহুল আমিন, নিয়ে এসেছে, মানে নিয়ে নেমে এসেছে, এগুলো এগুলো নিয়ে নেমে এসেছে এক রুহুল আমিন, অর্থাৎ সেই বিশ্বস্ত বা নিরাপত্তার যেই বোধ, অর্থাৎ এই কথাগুলো নিয়ে নেমে এসেছে এক রুহুল আমিন, বিশ্বস্ততার, নিরাপত্তার যে বোধ, সেই বোধ নিয়ে এই কথাগুলো নাজিল হয়েছে। এবং এই কথাগুলো নাজিল করেছেন, অবতরণ করেছেন স্বয়ং রব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক। তো এখানে রুহুল আমিন, এই ব্যাপারটা আমার এই অনুবাদ গ্রন্থে এখানে ব্র্যাকেটে লেখা জিব্রাইল। তো এটি একটি ধারণা
বা অনুমান, আমাদের প্রচলিত ধর্মের একটি অনুমান যে রুহুল আমিন আসলে জিব্রাইল আলাইহিস সালাম, যিনি একজন ফেরেশতা বার্তাবাহক, আহ যিনি মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে বার্তা নিয়ে আসতেন, তারই আরেকটা নাম আহ, দেওয়া আছে যে রুহুল আমিন। আমরা রূহ শব্দটিকে দেখেছি যে রূহ শব্দটির অর্থ আসলে কোরআনে বলা হয়েছে যে আল্লাহর একটি আদেশ বিশেষ, একটি চেতনা বিশেষ। তাহলে এই কথাগুলো যে রব্বিল আলামিন নাজিল করেছেন এবং এই কথাগুলো নিয়ে নেমে এসেছে একটি চেতনা বিশ্বাসের, একটি চেতনা নিরাপত্তার, একটি চেতনা বিশ্বস্ততার, আলা কলবিকা, তোমার অন্তরে। তাহলে এই রুহুল আমিন এসেছে এই কথাগুলোর সাথে, বা এই কথাগুলো নিয়ে এসেছে রুহুল আমিন আলা কলবিকা, তোমার অন্তরে, লেতাকুনা মিনাল মুনজিরিন। এবং আহ, যথারীতি আমরা যেমন রুহের ব্যাপারটা এর আগে বেশ অনেকগুলো সূরাতেই দেখেছি। যেমন আমরা যদি একটু একটু এখানে পিছনে না গিয়ে পারা যাচ্ছে না যে সূরা নাহল, কোরআন মজিদের 16 নম্বর সূরার একদম প্রথম আয়াত যেটা, যে আমি একটু পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, একদম প্রথম দুইটি আয়াত, আতা আমরুল্লাহ, তাহলে আসবে আল্লাহর আদেশ, বা এসে গেছে আসবে আল্লাহর আদেশ, ফালা তাস্তাজিলু হু, তাহলে তুমি মোটেই তাড়াহুড়ো করো না এই আদেশ নিয়ে, সুবহানাহু, তিনি সীমাবদ্ধতা মুক্ত, ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, এবং ওরা যেসব অংশীদার সাব্যস্ত করে তা থেকে তিনি উচ্চে ঊর্ধ্বে। ইউনাজ্জিলুল মালাইকাতা, তিনি নামিয়ে দেন, তিনি অবতরণ করেন ফেরেশতাদেরকে, বীর রূহ, সেই রূহ নিয়ে, সেই রূহ দিয়ে, অর্থাৎ সেই চেতনা দিয়ে, সেই আদেশ দিয়ে, মিন আমরিহি, তার ব্যাপারগুলো থেকে, তার যে অনেকগুলো আদেশ, অনেক আদেশ থেকে একটি রূহ তিনি ফেরেশতাদের সাথে দিয়ে অবতরণ করেন, আলা মান ইয়াশাউ, সে তার উপরে যার ক্ষেত্রে তিনি চান, মিনে ইবাদিহি, তার বান্দাদের মধ্য থেকে, অর্থাৎ তার বান্দাদের মধ্য থেকে যার ক্ষেত্রে তিনি ইচ্ছা করেন তার উপর তিনি এই রূহ ফেরেশতাদেরকে দিয়ে তিনি অবতরণ করেন। এই জন্য যে, বা এই ব্যাপারে যে, আনজিরু, যে তুমি সাবধানকারী হয়ে যাও, তুমি সাবধান করো, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে এই ব্যাপারে সাবধান করো যে কোনো মান্য নাই একমাত্র আমি ব্যতি রেখে, ফাত্তাকুন, তাহলে আমার সম্পর্কেই সচেতন ভাবে ভয় পাও, আমার সম্পর্কেই সচেতন হও। অর্থাৎ ফেরেশতারা নিয়ে আসছে রূহ, সেই রূহ আনার একটা ফলাফল হচ্ছে যে বান্দার উপরে, আল্লাহর যেই গোলামের উপরে আল্লাহর ইচ্ছা অনুযায়ী রূহটা আসবে, সেই বান্দার আলটিমেট পরিণতি হচ্ছে সে একজন সাবধানকারীর ভূমিকায় অবতীর্ণ হবে, এই ব্যাপারে যে আল্লাহ ছাড়া আর কাউকেই মানার নাই। তাই কেবলমাত্র তার ব্যাপারেই সচেতন হতে হবে, পৃথিবীর জীবনে থাকা অবস্থায় তার ব্যাপারে সচেতন হতে হবে, তার সম্পর্কে সচেতন ভাবে ভয় পেতে হবে, তার অসন্তুষ্টি থেকে বাঁচতে হবে, এবং সচেতন থাকতে হবে। তো এখানেও আমরা আবার ফিরে আসি, বেশিক্ষণ ওখানে না থেকে আবার সূরা আশ-শুআরায় ফিরে আসি। সূরা আশ-শুআরার 193 নম্বর আয়াত আমরা পড়ছি, যে নাজালা বিহি, নেমে এসেছে নিয়ে একে, আর রূহ, সেই চেতনা, আল আমিন, যেটা নিরাপত্তার, আলা কলবিকা, তোমার অন্তরের উপর, লেতাকুনা, যেন তুমি হতে পারো, মিনাল মুনজিরিন, সাবধানকারীদের একজন। অর্থাৎ এই আল্লাহ যা নাজিল করেছেন, এই যে কথাগুলো আমরা পর্যায়ক্রমে পড়ে এসেছি, রাসূলদের বিভিন্ন সময়ের বিভিন্ন রাসূলের তার জাতিসত্তার কাছে বার্তা পৌঁছে দেবার এবং প্রত্যাখ্যাত হবার এবং জাতিরা ধ্বংস হয়ে যাবার যেই নিয়ম এবং যেই প্রেক্ষিতগুলো আমরা পড়ে এসেছি, এগুলো রব্বিল আলামিন নাজিল করেছেন এই কথাগুলো মোহাম্মদ রাসূলুল্লাহর কাছে। এবং এই কথাগুলো নেমে এসেছে একটা রুহুল আমিন নিয়ে, একটা চেতনা, যেটা নিরাপত্তার চেতনা নিয়ে নেমে এসেছে তোমার অন্তরে, যেন তুমি হতে পারো একজন সাবধানকারীদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হতে পারো। বেলিসানিন আরাবিয়্যিন মুবিন,
একেবারে ভাষায় আরবি স্পষ্ট, একদম মানে বোধগম্য আরবি যে ভাষায়। তো এখানে আরাবিয়্যিন এই শব্দটি সাধারণত অনুবাদ করা হয় যে আরবি ভাষার। আমি এখানে একটি যোগ করতে চাই, আরবি ভাষার তো বটেই, কারণ কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, আহ, এই বিষয়ে কোনো সন্দেহ নাই এবং এই বিষয় নিয়ে কোনো কিছু বলবারও নাই। তবে আরাবিয়্যিন এই শব্দটা, আরবি যে শব্দটা, এই শব্দটির আরেকটি প্রমিনেন্ট অর্থ রয়েছে, সেটি হচ্ছে একদম সোজা সাপটা ভাষায় বলা। যেহেতু আমরা দেখেছি কোরআনের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে কোনো বক্রতা নাই, কোনো বক্রতা নাই, কোনো এর মধ্যে কোনো অসঙ্গতি নাই। এবং আরবি শব্দটার তো আরবি ভাষা বলে, এবং আরবি শব্দটার আরেকটা অর্থ হচ্ছে যে, যেটা হচ্ছে বক্রতাবিহীন, একদম সোজা সাপটা ভাবে বলা। তাহলে বে লিসানিন আরাবিয়্যিন মুবিন, এটা এই যে রূহ নিয়ে নেমে এসেছে এই কথাগুলো রব্বিল আলামিন যে নাজিল করেছেন, এগুলো হচ্ছে ভাষায় একদম সোজা সাপটা এবং বোধগম্য, একদম সোজা সাপটা এবং বোধগম্য ভাষায় নেমে এসেছে। তাহলে এই বিষয়টা আর শুধুমাত্র আরবির মধ্যে সীমাবদ্ধ থাকে না। যেহেতু আমরা এরপরে গেলে, আমরা আমাদের এই ধারাবাহিক পাঠে যখন আমরা এর পরবর্তীতে 42 নম্বর 41 নম্বর সূরায় গিয়ে পৌঁছাবো, তখন কিন্তু আমরা দেখতে পারবো যে এই কথাগুলো বিশ্বাসীদের জন্য, এই কথাগুলো ভাষাতে সীমাবদ্ধ নয়। আমরা দেখে এসেছি 14 নম্বর সূরায় যে প্রত্যেকটা বার্তাবাহক, প্রত্যেক জন যিনি যারাই বার্তা বহন করেছেন, তাদের প্রতি তাদের যেই জাতিগত গোষ্ঠীগত যে ভাষা, সেই ভাষায় কিন্তু আল্লাহ তার কথাগুলোকে তাদের কাছে নাজিল করেছেন। তো একই সাথে বেলিসানিন আরাবিয়্যিন মুবিন, এটা নেমে এসেছে ভাষায় একদম বোধগম্য আরবি ভাষায় এবং বোধগম্য সোজা সাপটা ভাষাতেও। অর্থাৎ যার ভাষাতেই এটা একদম স্ট্রেট কাট, যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে যদি তিনি প্রকাশ করতে পারেন, তো সেটাও কিন্তু ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, এবং এই কথাগুলো রয়েছে জুবুরিল আউয়ালিন, অর্থাৎ পূর্ববর্তী যেসব লেখনী খাতাগুলো পূর্ববর্তীদের, অর্থাৎ পূর্ববর্তী রাসূলদের যে কিতাব, সেই কিতাবেও এই বেসিক ইনফরমেশন গুলো কিন্তু রয়েছে। শুধুমাত্র একজনের পরবর্তীতে আরেকজনের ইনফরমেশন আপডেট হয়েছে, এবং সর্বশেষ আমরা যে ফাইনাল টেস্টামেন্ট হিসাবে আমাদের এই কোরআনটাকে কিন্তু আমরা পেয়েছি মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, শান্তি বর্ষিত হোক তার উপর। তো ওয়া ইন্নাহু লাফি জুবুরিল আউয়ালিন, আর এই কথাগুলো রয়েছে জুবুরিল আউয়ালিন, অর্থাৎ পূর্ববর্তীদের কিতাবেও। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে বেসিক যেই আহ্বান, আহ্বানের যে পদ্ধতি এবং বেসিক যে কথাগুলো, অর্থাৎ পরকাল সংক্রান্ত আহ্বান, পৃথিবীর জীবনকে শুধরে নেবার জন্য আহ্বান, দৃষ্টিভঙ্গিকে শুধরানোর যে আহ্বান এবং যে ইনফরমেশন গুলো, এগুলো সকল নবী রাসূলের ক্ষেত্রে ছিল সেম, কোনো পার্থক্য নাই সেগুলোতে। হ্যাঁ, এই জন্যই আমরা কিন্তু সূরা বাকারাতেই দেখেছি, সূরা বাকারাতে কয়েকবার দেখেছি আমরা যে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, তাদের কারোর মধ্যে আমরা কোনো পার্থক্য করি না। এবং আমরা পরবর্তীতে গেলেও দেখব আমাদের রাসূলকে বলা হচ্ছে যে নতুন, রাসূলকে বলতে বলা হচ্ছে যে আমি নতুন কোন রাসূল নই। এবং অন্য সূরায় আমরা দেখব যে তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে এগুলো আগের রাসূলদের কাছে একই রকম ভাবে, মা ওয়াসা বিহি নূহা, নূহের সময় থেকে শুরু হয়েছে সেই কথাগুলো। অর্থাৎ ধারাবাহিকতা এবং ইনফরমেশনের যেই মৌলিক ইনফরমেশনের যেই ধারাবাহিকতা, সেগুলো একদম এক্স্যাক্টলি সেম, কোনো পার্থক্য নেই। আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান, আমরা পড়ছি 197 নম্বর আয়াত সূরা শুআরা। আওয়ালাম ইয়াকুন লাহুম আয়াতান, আচ্ছা এই ব্যাপারটা কি তাদের জন্য কোনো একটি চিহ্ন হিসাবে হয় না? চিহ্ন হয় না তাদের জন্য, একটা প্রমাণ কিটা হয় না যে আন ইয়ালামাহু উলামা উ বানি ইসরাইল,
যে এই কথাগুলো অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে যে কথাগুলো আসছে, এটা তো একটি মাক্কি সূরা। মক্কার সমাজে রাসূলুল্লাহ এই কথাগুলো বলছেন। এখন আল্লাহ বলছেন যে মক্কার লোকদের কাছে এই কথাগুলো কি কোনো প্রমাণ চিহ্ন নিয়ে আসে না যে মুহাম্মদ রাসূলুল্লাহ যা বলছেন এই কথাগুলো জানে ইয়ালামাহু, এই কথাগুলো জানে উলামা, সেই জ্ঞানী ব্যক্তিরা, বানি ইসরাইল, ইসরাইল বংশধরের যে জ্ঞানী ব্যক্তিরা আছেন, ইসরাইল বংশধরের যে জ্ঞানী ব্যক্তিরা আছেন তারাও এই কথাগুলো হুবহু জানে। যারা উলামা আছে অর্থাৎ বনি ইসরায়েলের মধ্যে যারা নিয়মিত কিতাব পাঠ করত, আমরা দেখেছি যে সেই আহলে কিতাবদের মধ্যে সবাই সমান না, তাদের মধ্যেও এরকম নিয়মিত কিতাব পড়া লোকও ছিল। রাতের বেলা তারা কিতাব পড়তো এবং তারা মেনে নিত সবকিছু, সেজদায় দাঁড়িয়ে রাত কাটিয়ে দিত। এরকম ব্যাপারগুলো কিন্তু আমরা দেখে এসেছি আমাদের ধারাবাহিক পড়ায়। তো এখন যখনই এই কাহিনীগুলো বর্ণনা করছিলেন, বিভিন্ন রাসূলদের উপাখ্যানগুলো, ইতিহাসগুলো, সত্য ইতিহাস যেগুলো, এখানে তো কোনো মিথ্যা নেই, সত্য ইতিহাসগুলো যখন বলছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ, তখন সবার কাছে এগুলো খুব আশ্চর্যজনক এবং কিন্তু তারপরেও মেনে নেওয়ার মতো ছিল না। এবং সেই ক্ষেত্রে এই কথাটা যে আওয়ালাম ইয়াকুন লাহুম, তো ওদের ক্ষেত্রে কি এই বিষয়টা হয় না আয়াতান, একটি প্রমাণ, আন, যে ইয়ালামাহু, এই কথাগুলো জানে উলামা উ বানি ইসরাইল, যে বনি ইসরাইলের যারা জ্ঞানী ব্যক্তি, যারা উলামার যে সংজ্ঞা অর্থাৎ কিতাব পড়ে যেসব ব্যক্তিরা, সেই ব্যক্তিরা এই কথাগুলোকে জানে। এটা কি প্রমাণ হয় না তাতে তাদের জন্য? ওয়ালাউ নাজ্জালনাহু আলা বাদিল আজামিন, তাহলে ওয়ালাউ নাজ্জালনাহু, আর যদি এগুলোকে আমরা পর্যায়ক্রমে নামাতাম, পর্যায়ক্রমে যদি অবতরণ করতাম, আলা বাদিল আজামিন, যদি অনারব কোনো ব্যক্তির কাছে, অর্থাৎ বিদেশি কোনো ব্যক্তির কাছে, অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ তো আরবি ভাষাভাষী, তো বিদেশি ভাষাভাষী কোনো ব্যক্তির কাছে যদি এরকম ভাবে আমরা নামিয়ে দিতাম, ফাকারা আহু আলাইহিম, এবং সেই বিদেশি ব্যক্তি যদি এই আরবদের কাছে এগুলো পড়ে পড়ে শোনাতো, আবৃত্তি করে শোনাতো, মা কানু বিহি মুমিনিন, তাহলে তো তারা এটা বিশ্বাস করতো না। অর্থাৎ ওই যে নিয়ম যে আমরা যেই সূরা 14 নম্বর সূরা ইব্রাহিমের ওই আয়াতটি একটু না দেখে আসলে তাহলে চলছে না, আমাদের সেই জায়গাটা দেখে আসতেই হচ্ছে। আমরা চলে যাচ্ছি সূরা ইব্রাহিমের একদম শুরুতে, যে 4 নাম্বার আয়াত সূরা ইব্রাহিম, ওয়ামা আরসালনা মিন রাসূলিন, তাহলে যাদেরকেই আমরা পাঠিয়েছি রাসূলদের মধ্য থেকে, অর্থাৎ বার্তাবাহকদের মধ্য থেকে যাদেরকে আমরা প্রেরণ করেছি, ইল্লা, এর ব্যতিক্রম কখনোই হয়নি, যে বিলিসানি কওমিহি, তাকে পাঠিয়েছি তার গোষ্ঠীর ভাষায়, লিইউবাইয়িনা লাহুম, যেন সে স্পষ্ট করে একদম বোধগম্য উপায়ে বর্ণনা করে দিতে পারে তাদের কাছে। এটাই কিন্তু আল্লাহর সুন্নত, আল্লাহর নিয়ম, যে আল্লাহ যেই গোষ্ঠীর কাছে বার্তা পাঠাবেন সেই গোষ্ঠী, সেই জাতি গোষ্ঠীর ভাষাতেই তিনি কিন্তু সেই ব্যক্তি বর্গের কাছে এই কথাগুলোকে পাঠান, এবং তারা যাতে সেই জাতি গোষ্ঠীর কাছে একদম স্পষ্ট ভাষায় এবং তাদের যেই নিজস্ব ভাষা আছে সেই ভাষায় যেন তাদের কাছে একদম খুলে খুলে বর্ণনা করতে পারে। তো এখানে বলছেন আল্লাহ যে ওয়ালাউ নাজ্জালনাহু, এই আলা বাদিল আজামিন, যদি বিদেশি অনারব কোন লোকের উপর যদি আমরা পর্যায়ক্রমে এই কথাগুলোকে অবতরণ করতাম, ফাকারাহু আলাইহিম, এবং সে যদি পড়ে শোনাতো এদের কাছে, মা কানু বিহি মুমিনিন, তবুও তো তারা বিশ্বাস করতো না, এই কথাগুলোতে হতো না তারা বিশ্বাসী, গ্রাহ্যকারী, কথাগুলোকে গ্রহণ করতে পারতো না। অর্থাৎ আমাদের কাছে যদি এখন আমরা বাংলা ভাষাভাষী, আরবি যেমন আমাদের মাদার টাং নয়, আমাদের মাতৃভাষা আরবি নয়,
আমাদেরকে যদি আরবি ভাষায় কেউ কোরআন পড়ে শোনায়, আমরা কি এটি একদম স্পষ্টভাবে বোধগম্য উপায়ে এটা বুঝতে পারবো? আমাদের কাছে কি বোধগম্য উপায়ে বর্ণিত হবে? যদি শুধুমাত্র আরবি ভাষায় পড়া হয়, তাহলে কি সকলের কাছে এটি বোধগম্যভাবে বর্ণিত হবে? হবে না তো। কিংবা অন্য কোনো ভাষায় যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে বলে, অথবা একদম আরব ইংরেজি সাহিত্যের ভাষায় বলে, তাহলে হয়তো কিছু লোক বুঝতে পারবে, সবাই তো বুঝতে পারবে না। তো একই ঘটনাটাই আল্লাহ সেই আরবদের ক্ষেত্রে বলছেন, যদি বিদেশি ভাষায় কারো উপর, বিদেশি ভাষাভাষী কারো উপর এই কথাগুলো পাঠাতাম, পর্যায়ক্রমে নাজিল করতাম, এবং সে ওই ওই বিদেশি লোক যদি তাদের উপর পড়ে শোনাতো, তাহলে তো তারা এগুলোকে গ্রাহ্য করতো না। কাযালিকা কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন। ঠিক এইভাবেই, অর্থাৎ এই যে আরবি ভাষা, অর্থাৎ নিজের ভাষা এবং স্পষ্ট সোজা সাপটা বলায় কথায়, এই এই রীতিতেই, এইভাবেই আমরা বিদ্ধ করি এই কথাগুলোকে অপরাধীদের হৃদয়ে। কুলুবিল মুজরিমিন, অপরাধী যারা, যারা সীমা মানে আল্লাহর আইন যারা ভঙ্গকারী, ল ব্রেকার, তাদের অন্তরে আমরা এই কথাগুলোকে একদম বিদ্ধ করি। অর্থাৎ আল্লাহর বলার স্টাইলটাই এটা, যারাই কিনা আল্লাহর কথা মেনে নিতে পারবে না মনে মনে, তাদের অন্তরে এই কথাগুলো সূচের মতো বিদ্ধ। লা ইউমিনুনা বিহি, কিছুতেই গ্রাহ্য করতে পারবে না তারা এই কথাগুলোকে, এই বর্ণনাগুলোকে কিছুতেই তারা বিশ্বাস করতে পারবে না। হাত্তা ইয়ারাউল আজাবাল আলিম, যে পর্যন্ত না দেখতে পাবে তারা শাস্তি অত্যন্ত কষ্টের। তাহলে এই কথাটা শুনে, এই কথাটা শোনার পর আমাদের অন্তর কি একটু কেঁপে ওঠে না? কেঁপে ওঠার তো কথা, যে কিছুতেই বিশ্বাস করতে পারবে না তারা, অর্থাৎ যারা আল্লাহর এই কথাগুলোর বিরোধী, প্রথম একবার বিরোধিতা করে ফেলেছে যারা, তারা কিছুতেই আর বিশ্বাস করতে পারবে না, যে পর্যন্ত না সেই কষ্টকর আযাব তারা দেখতে পাবে। এই জন্য আল্লাহ বারবার বলেন, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে কিসের অপেক্ষায় আছো তোমরা। এই জিজ্ঞাসা আসলে অন্য কারো কাছে না, এই জিজ্ঞাসা আসলে নিজের কাছেই নিজের, যে আমি কিসের অপেক্ষায় আছি। এই কথাগুলোকে মেনে নেওয়ার চেয়ে, এগুলোকে বিশ্বাস বিশ্বাস করার চেয়ে, এগুলোকে স্বীকৃতি দেওয়ার চেয়ে, এবং এই বিষয়গুলোকে আহ গ্রহণ করা বাদে আমি আসলে কিসের অপেক্ষায় আছি। প্রত্যেকেই প্রত্যেকের কাছে এই প্রশ্নটা কিন্তু করতে পারেন, কারণ এই কোরআন তো আসলে নিজেকে মিলিয়ে দেখার মতো বিষয়। এই কথাগুলো অন্যের দিকে আঙ্গুল তোলার চেয়ে নিজের দিকে আঙ্গুল তোলার কথা আসলে। এবং যেহেতু একদম সোজা সাপটা ভাষায় বলা, আমি যদি এর বিরোধী হই, তাহলে আমার অন্তরেও এটা কিন্তু বিদ্ধ করবে। তাহলে তারা কিছুতেই বিশ্বাস করতে পারবে না এতে, যে পর্যন্ত না দেখতে পাবে শাস্তি অত্যন্ত কষ্টের। ফায়াতিয়াহুম বাগতাতান, এবং অতঃপর আসবে সেই শাস্তি তাদের ওপর হঠাৎ করে, এবং শাস্তিটা আসবে হঠাৎ করে, ওয়াহুম লা ইয়াশউরুন, এবং তারা সেটা বুঝতেও পারবে না, তারা সেটা ধারণাও করতে পারবে না, অনুধাবনই করতে পারবে না যে কোন দিক থেকে কিভাবে শাস্তি আসলো। ফায়াকুলু, তখন তারা বলবে, হাল নাহনু মুনজারুন, আমাদেরকে কি আরো কিছুটা অবকাশ, কিছুটা সুযোগ আমাদের জন্য আছে কি? কোনোভাবে কি কিছুর সুযোগ পাওয়া যাবে? অর্থাৎ এই আমাদের, যখনই আমরা সেই কঠিন কষ্টের শাস্তির সম্মুখীন হব, যখন দেখতে পাবো, যখন শাস্তিটা আমরা তো বিশ্বাস করি নাই, তখন আমাদেরকে বলতে হবে যে আরেকটু, এবার একটু সুযোগ কি পাওয়া যাবে? আরো কোনো সুযোগ কি আছে? আফাবে আযাবিনা ইয়াস্তাহজিলুন, তাহলে এখন যে বিশ্বাস করছে না, প্রশ্ন হলো এখন আল্লাহর পক্ষ থেকে, যে তবে কি ওরা আমাদের শাস্তি পাওয়ার জন্যই তাড়াহুড়া করছে? শাস্তি দেখলে তখন বলবে যে আরো কি সুযোগ আছে?
অথচ শাস্তি দেখার আগে যে নিজে বিশ্বাসের মধ্যে প্রবেশ করবে, গ্রাহ্যতার মধ্যে প্রবেশ করবে, আমি নিজেকে নিজে প্রবেশ করাবো বা আল্লাহর কাছে আমি আশ্রয় চাবো প্রবেশ করার জন্য, না করে আসলে কি করছি? শাস্তি পাওয়ার জন্য কি তাড়াহুড়া করছি? প্রশ্ন হলো এখানে। যেমন আমরা দেখেছি প্রত্যেকটা গোষ্ঠী কিন্তু যখন রাসূলেরা এসে সুস্পষ্ট ভাষায় বোধগম্য উপায়ে যখন আল্লাহর অসন্তুষ্টির ব্যাপারে সাবধান করেছেন, তখন কিন্তু তারা বলেছে যে শাস্তি নিয়ে আসো। যেমন আমরা দেখি একদম লাস্ট যেই উপাখ্যানটা আমরা পড়েছি, হযরত শুআয়ব আলাইহিস সালাম, তার কাছে জাতির লোকরা বলেছে তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে আকাশ থেকে একটি টুকরা নিয়ে আমাদের উপর ফেলে দেখো। যেমন সামুদ জাতি বলেছে যে কই তোমার কথা যদি সত্য হয়ে থাকে তাহলে একটি আয়াত নিয়ে আসো, একটা নিদর্শন, একটা প্রমাণ চিহ্ন নিয়ে আসো। তাহলে এখন আসলে কে কিসের অপেক্ষায় আছে? তাহলে কি ওরা আমাদের শাস্তি পাওয়ার জন্যই তাড়াহুড়া করছে? আফারা আইতা, ভেবে দেখেছো কি? বিষয়টাকে বিবেচনা করে দেখেছো কি? আমি পড়ছি 205 নাম্বার আয়াত সূরা আশ-শুআরা। ভেবে দেখেছো কি বা বিবেচনা করে দেখেছো কি? ইন মাত্তা না হুম সিনিন, যদি তাদেরকে আমরা জীবন উপকরণ সরবরাহ করে যেতাম বছরের পর বছর, সুম্মা যা আহুম, এরপর যখন আসতো তাদের কাছে মা কানু ইউ আদুন, যা কিছু তাদেরকে এই ওয়াদা করা হচ্ছে, যা কিছুর প্রতিশ্রুতি বা যা কিছুর সতর্কবার্তা ভয় দেখানো হচ্ছে তাদেরকে, এই বহু বছর তাদেরকে জীবন উপকরণ সরবরাহ করার পরে যদি তাদের কাছে আসতো সেই সব সতর্কবার্তার বাস্তবতা, মা আগনা আনহুম, কি বা কাজে আসতো, কি বা কাজে আসতো তাদের, মা কানু ইউ মাত্তাউন, যা কিছুই তাদেরকে এই জীবন উপকরণ ভোগ বিলাসের সামগ্রী যা কিছুই সরবরাহ করা হলো এই বছরের পর বছর যাবত, কি বা কাজে আসতো তাদের? তাহলে বছরের পর বছর আমরা আমাদের জীবন কাটাচ্ছি, বছরের পর বছর, এবং আল্লাহ আমাদেরকে আমাদের জীবন কাটানোর সমস্ত উপকরণ সরবরাহ করে যাচ্ছেন, কোনো কমতি তো করছেন না। আমরা যারা এখানে পড়তে বসেছি, যারা কোরআন সামনে রেখে পড়তে বসেছি, আমরা নিজেরাই চিন্তা ভাবনা করে দেখি, আমাদেরকে তো বছরের পর বছর আল্লাহ আয়ু দিয়েছেন, আমাদেরকে আমাদের স্মুথলি যেভাবেই হোক জীবন উপকরণ আল্লাহ সরবরাহ করে যাচ্ছেন এবং আমরাও জীবন কাটিয়ে যাচ্ছি। এখন যদি এই শাস্তির বাস্তবতা আমাদের সামনে এসে পড়ে, আসতেই তো পারে। দেখুন বিশ্বে এখন কি পরিমাণ যুদ্ধ বিগ্রহ চলছে, তো যেই জাতির উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে তার কথাটাও একটু ভাবুন, তার উপর কি পরিমাণ চলছে এখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার উপকরণ। তাহলে এইরকম কঠিন অবস্থা যদি আমাদের সামনে এসে পড়ে এবং আমাদের শেষ সময় যদি আসে শাস্তির ফলে, তাহলে আল্লাহ জিজ্ঞাসা করছেন, দুঃখিত, আল্লাহ জিজ্ঞাসা করছেন যে কি কাজে আসবে তাদের? এই যে বছরের পর বছর আহ জীবন উপকরণ সরবরাহ করা হলো, কি বা কাজে আসবে সেটা? ওয়ামা আহলাকনা মিন কারিয়াতিন, আর করিনি আমরা ধ্বংস কোন জনপদকে, কোন জনপদকেই আমরা ধ্বংস করি নাই, ইল্লা, এছাড়া, লাহা মুনজিরুন, যেখানে ছিল তার, সেটার প্রতি হয়েছিল এক সাবধানকারী। তাহলে সাবধানকারী থাকা ছাড়া, সাবধানকারী হওয়া ছাড়া, অর্থাৎ একটা জনগোষ্ঠী ধ্বংস করেন না আল্লাহ, এটা আল্লাহর নিয়ম যে জনগোষ্ঠী ধ্বংস করেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেখানে মুনজিরুন, অর্থাৎ একজন সাবধানকারী, একজন বা একাধিক সাবধানকারী সেখানে নিয়োগপ্রাপ্ত থাকেন। তাহলে এখন যখন কোরআন খুলছে, কোরআন নতুন ভাবে আবির্ভূত হচ্ছে, আল্লাহ পড়তে দিচ্ছেন, শুনতে দিচ্ছেন, বুঝতে দিচ্ছেন,
তাহলে কি আমরা আমাদের চোখের সামনে আমরা আমরা কি এই বিষয়টা আহ, দেখতে পাচ্ছি না যে আমরা আসলে সেই ধ্বংসের দিকেই এগিয়ে যাচ্ছি? আমরা আমাদের এই জাতি গোষ্ঠীটাও সেই ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যখন সাবধানকারী হিসাবে কেউ আবির্ভূত হবেন পুরো জাতির সামনে এবং জাতি যখন প্রত্যাখ্যান করবে, তখনই সেই জাতির ধ্বংস অনিবার্য হয়ে যায়। যিকরা, এটাই মনে রাখার, এটা একটা মনে রাখার, বারবার পড়ে স্মরণ করার মতো একটি বিষয়। ওয়ামা কুন্না জালিমিন, কারণ নই আমরা জালিম, অর্থাৎ আমরা অবিচারকারী নই, আমরা ভুল পথে চালিত নই। আল্লাহ বলছেন যে আমরা কখনো ভুল পথে চালিত নই, আমরা অবিচারকারী নই। তাহলে কোনো গোষ্ঠী, কোনো জাতি গোষ্ঠী, কোনো একটা জনপদ আল্লাহ ধ্বংস করে দেন কেবলমাত্র তখনই যখন সেখানে এক বার্তা বা মানে সাবধানকারী কর্মরত থাকেন, অর্থাৎ সাবধান করা হয়েছে তাদের, তার আগ পর্যন্ত কোনো জনপদকে আল্লাহ ধ্বংস করেন না। এবং এই বিষয়টাকে আল্লাহ বলছেন যিকরা, এটা একটা মনে রাখার মতো বিষয়, এইটাই একটা মনে রাখার মতো বিষয়। এবং যতক্ষণ না সেই সাবধানকারীরা এই পুরো বিষয়টাকে জাতিগোষ্ঠীর সামনে বোধগম্য উপায়ে মনে করিয়ে দিতে যতক্ষণ পর্যন্ত শেষ না করেন, বিষয়টা মনে করিয়ে দেওয়াটা শেষ না করেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ এই ধ্বংসের আয়োজনটা করেন না। ওয়ামা তানাজ্জালু বিহিশ শায়াতিন, কারণ নেমে আসে না এই কথাগুলো নিয়ে কোনো শয়তানেরা অবতরণ করতে পারে না এই কথা। অর্থাৎ এই যে ইনফরমেশন, এই যে কথাগুলো, এই যে স্ট্রেট কাট, সেটা আরবি ভাষাই বলি আর সোজা সাপটা ভাষাই বলি, আল্লাহর সরাসরি যে কথাগুলো, এই কথাগুলো শয়তানেরা নিয়ে নেমে আসতে পারে না। শয়তানেরা এগুলো নিয়ে নেমে আসতে পারে না। ওয়ামা ইয়ামবাগি লাহুম, আর সম্ভব হয় না এটা তাদের পক্ষে, সম্ভব হয় না, এটা শোভনীয় হয় না, সম্ভব হয় না তাদের পক্ষে। ওয়ামা ইয়াস্তাতিউন, এবং তারা এই কাজ করতে সক্ষমতা প্রাপ্ত নয়, এই সক্ষমতা তাদের নাই। শয়তানেরা এই কথাগুলো নিয়ে নেমে আসতে পারে না, এটা তাদের জন্য শোভনীয়ও নয়, এইটা করতে তারা সক্ষমও নয়। ইন্নাহুম আনিস সামে, ব্যাপার হচ্ছে এই যে ওরা এটা শোনার ব্যাপারে না মা জুলুন, তাদেরকে দূরে সরিয়ে রাখা হয়। অর্থাৎ এই যে কথাগুলো আল্লাহ আমাদেরকে কোরআনে দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে, যে কওলে রাসূল, একই সাথে কওলুল্লাহ আল্লাহরও কথা, একই সাথে রাসূলেরও কথা, এবং আমাদের কাছে এগুলো আবির্ভূত হয়েছে মলাটবদ্ধ কিতাব রূপে। এই কথাগুলো এমন কথা যে কথাগুলো শয়তানেরা নিয়ে নামতে পারে না, এটা তাদের পক্ষে সক্ষম হয় না, শোভাও পায় না। এবং এইগুলো শোনার ব্যাপারে শয়তানদেরকে দূরে সরিয়ে রাখা হয়েছে, যেটা শুনতে দেওয়া হয় না তাদের। চাইলে মানুষ যারা শোনে না কোরআন এরাও তো শয়তান। ধরেন, দেখেন, বুঝেন বিষয়টা, শোনে না বলতে, শোনে না বলতে কে কখন শুনবে না? যখন এটা শোনার ব্যাপার তখনই আসবে যখন কেউ কাউকে শোনাতে চাইবে, তখনই না। যারা শুনতেছে না এখনো, তো এই বিষয়টা আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে যে এই বিষয়টা যারা শোনে না, এখন কয়জন কোরআন পড়ছে বাংলাদেশে এবং কে কাকে শোনাতে চাইছে, এই ক্ষেত্রটা এখনো তৈরি হয় নাই। আমরা নিজেরা পড়তেছি, এই 10, 15, 20 জন, 30 জন, 50 জন, এইভাবে এক এক জায়গায় পড়া হচ্ছে, হয়তো বিষয়গুলো অনলাইনে যাচ্ছে, কেউ কেউ দেখছে। আল্লাহ যতটুকু যেভাবে চাচ্ছেন সেইভাবে বিষয়টা প্রপাগেট হচ্ছে, কিন্তু সামষ্টিকভাবে যে শোনানোর যে বিষয়টা, একদম ছড়িয়ে পড়ার মতো বিষয়টা,
এই ক্ষেত্রটা আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে, এখনো সেই পরিমাণ ক্লাইম্যাক্সে যাওয়ার মতো অবস্থা কিন্তু এখনো হয়নি। আর শয়তানদেরকে আল্লাহ বলছেন শয়তানদেরকে এটা শোনা থেকে দূরে রাখা হয়। এখানে আমার মধ্যে যদি শয়তান থেকে থাকে তাহলে আমার সামনে কোরআন পড়া হলেও বোধগম্য উপায়ে এটা পৌঁছে দেবার ব্যবস্থা থাকলেও সেইখানে আমি অংশগ্রহণ করতে পারবো না, এবং পারলেও শুনতে পারবো না, আমার কান দিয়ে ঢুকবে না কিছু। বিষয়টা হচ্ছে এই, আমার মধ্যে যদি শয়তান থেকে থাকে, আমি যদি শয়তানের দ্বারা আষ্টে পৃষ্ঠে মানে আবৃত হয়ে থাকি, তাহলে আমার পক্ষেও এটা শোনা সম্ভব হবে না। এটা আমার জন্য সতর্কবার্তা। আর মূলত মূলত এখানে কথাটা হচ্ছে কোন শয়তান এই কথাগুলো নিয়ে অন্য আরেকজন মানুষের কাছে যেতে পারে না। কেন যেতে পারে না? তাকে তো এটা শোনা থেকে বিরত রাখা হয়েছে। তো কেউ যদি কোরআন না শোনে তাহলে তো সে আরেকজনের কাছে বলতে পারবে না। এবং এই যে আমি এখন কোরআন পড়ছি, এই পড়াটা তো আমাকেও শুনতে হচ্ছে, আমিও তো শুনছি, আমি তো নিজেকেও শোনাচ্ছি। আমি বলতে চাচ্ছিলাম এই যে শোনার পরে আমরা এখানে যতজনই শুনছি, জি শোনার পরে কারো কাছে অফার নিয়ে গেলে যে এই যে প্রত্যাখ্যাত হই, প্রত্যাখ্যান করে আমাদের, ওরাও জি তো শয়তানেরই তাহলে নবী। উম, ভাবতে পারেন, ভাবতে পারেন। আমরা তো কোনো এখানে কোনো রায় দিতে বসি নাই, কাউকে শয়তান বানাইতেও বসি নাই, বরঞ্চ নিজের মধ্যে শয়তানকে কিভাবে দেখা যায় আরো স্পষ্ট ভাবে সেইটা চেষ্টা করতেছি কিন্তু। হুম, এইটা এইটা বিবেচনা করেন। আরেকজনকে শয়তান সাব্যস্ত করতে বা চিহ্নিত করতে কিন্তু আমরা বসি নাই। এটা আপনি ভাবতে পারেন, আপনি ভাবতে পারেন। কারণ শয়তান কখনোই, শয়তান যে সে মানুষ হোক কিংবা জিন, তার পক্ষে কখনোই এই কথাগুলোকে গ্রহণ করা কিংবা স্মুথলি শোনা এটা সম্ভব না। তার কারণ তার অন্তরে বিদ্ধ হবে, সে পারবে না, এবং আল্লাহ এইভাবেই বিরত রাখেন তাদেরকে শোনা থেকে। তো আমি আমরা, প্র্যাকটিক্যালি প্রত্যাখ্যাত হয়েছি বিদায় বললাম কথাটা, না বুঝছেন? ঠিক আছে, বুঝতে পারছি, মানে বুঝতে পারছি, বুঝতে পারছি। এই এই অভিজ্ঞতা আমাদের সবারই আছে, এই অভিজ্ঞতা তো আমাদের সবারই আছে। বুঝতে পেরেছি শাহ আলম ভাই, আপনি যা বলতে চাইছেন বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। ফালা তাদৌ, আমরা পড়ছি 213 নম্বর আয়াত। তো আমরা দেখলাম যে শয়তান এই কথাগুলো নিয়ে নেমে আসতে পারে না, শয়তানকে এগুলো শ্রবণ করা থেকে বিরত রাখা হয়। এই কাজ অর্থাৎ এইগুলো নিয়ে নামা, এগুলো নিয়ে অবতীর্ণ হওয়া, এটা তাদের পক্ষে শোভাও পায় না, তাদের এই সক্ষমতাও নাই। হ্যাঁ, এবং এগুলো শোনা থেকে তাদেরকে দূরে সরায় রাখা হয়। এটা আল্লাহ কর্তৃপক্ষ কর্তৃক এই ব্যবস্থা, এটা কোনো মানুষের ব্যবস্থা না, আল্লাহ কর্তৃপক্ষ কর্তৃক এই ব্যবস্থা। এখন কাজ কি দেওয়া হচ্ছে দেখেন, ফালা তাদউ মাল্লাহে ইলাহান আখার, খুব একটা কাজ দিলেন আল্লাহ। তাহলে তুমি আর ডেকো না, তুমি আর ডেকো না আল্লাহর সাথে অন্য কোনো মান্যকে। অর্থাৎ তুমি আর আল্লাহর সাথে অন্য কোনো মান্যকে মানতেও যেও না, ডাকতেও যেও না, চাইতেও যেও না। ফাতাকুনা মিনাল মুআযযাবিন, তাহলে তুমিও কিন্তু শাস্তি প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমি আর মানুষকে কিভাবে দেখবো এখন? তার চেয়ে বরঞ্চ নিজেকে বাঁচার জন্য বলছেন আল্লাহ যে তুমি এখন এই অবস্থা, যখন চারিদিকে, চারিদিকের অবস্থা কিন্তু এইরকম, আপনি যেটা বললেন যে চারিদিকের অবস্থা কিন্তু এইরকম, তাহলে তুমি এখন আর আল্লাহ ছাড়া অন্য কোনো মান্যকে ডাকবে না। যদি ডাকো তাহলে তুমিও সেই শাস্তি প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েই যাবে। ওয়া আনজির আশিরাতাকা, আর তুমি সাবধান করে দিতে থাকো তোমার নিকট আত্মীয়দেরকে। এই যে একটা কাজ পাওয়া গেল, যে তুমি সাবধান করে দিতে থাকো তোমার নিকট আত্মীয়দেরকে, আল আকরাবিন, যারা তোমার নিকট জন, আত্মীয়তায় যারা একদম নিকট জন,
তাদেরকে তুমি সাবধান করে দিতে থাকো। কি বলে সাবধান করব? এই কথাগুলো দিয়েই, এই কথাগুলো দিয়ে নিজ থেকে কোনো কিছু বলে সাবধান করার কোনো দায়িত্ব আল্লাহ দেননি। যে ভুলটা এই মুসলিম জাতি 1400 বছর যাবত করেছে, যে নিজ থেকে অনেক কথা, অনেক নির্ণয় নিয়ে নিজ থেকে অনেক কিছু বলেছে, অনেক কথার পর কথা তাতে সৃষ্টি হয়েছে। কিন্তু আল্লাহ এই যা কিছু তিনি বলে দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে আমাদের কাছে, যে কথাগুলো তিনি পৌঁছেছেন, সেই কথাগুলোর বাইরে কোনো কিছু দিয়ে সাবধান করার কোনো দায়িত্ব তিনি দেননি। ওয়াকফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা, আর তুমি দুবাহু প্রসারিত করে রাখবে তাদের জন্য যারাই তোমাকে অনুসরণ করবে। অর্থাৎ এই কথাগুলো যারা অনুসরণ করবে, রাসূলকে আল্লাহ বলছেন যে তুমি তোমার দুবাহু তাদের জন্য প্রসারিত করে রাখবে যারা তোমাকে অনুসরণ করবে। মিনাল মুমিনিন, বিশ্বাসীদের মধ্য থেকে। অর্থাৎ যারাই এই কথাগুলোকে গ্রাহ্য করবে এবং রাসূল যেভাবে এই কথাগুলোকে চর্চা করেছেন, রীতিমতো পড়েছেন এবং তার অনুগামী হয়েছেন, এইরকম যারা হবে তাদের প্রতি রাসূলকে আল্লাহ বলছেন যে তোমার দুবাহু তাদের প্রতি প্রসারিত করে রাখবা। দুবাহু প্রসারিত মানে কি? তারা যেন যে কোনো সময় তোমার কাছে এন্ট্রান্স পেতে পারে, তাদের গ্রহণযোগ্যতা যেন থাকে তোমার কাছে। ফাইন আসাউকা, আর যদি তারা তোমার বিরোধিতা করে, ফাকুল, তাহলে তুমি বলে দেবে ইন্নি বারিউন, আমি কিন্তু সম্পর্কহীন, মিম্মা তা'মালুন, যা তোমরা করো তা থেকে। অর্থাৎ তোমরা যা কিছু করছো, যদি মানে কি এটা কোন ক্ষেত্রে? ফাইন আসাউকা, যদি তোমার বিরোধিতা তারা করে। অর্থাৎ এইখানে যে কথাগুলোই রাসূল বলেছেন, যে কথাগুলোই আল্লাহ তাকে দিয়ে বলিয়েছেন, যখন যেভাবে, সেই কথাগুলোর কোনোটার কেউ যদি বিরোধিতা করে, তাহলে তাকে বলতে বললেন যে তাহলে তুমি বলবে ইন্নি বারিউন মিম্মা তা'মালুন, আমি সম্পর্কহীন যা তোমরা করো তা থেকে, যা তোমরা করো তা থেকে আমি সম্পর্কহীন, আমার কোনো সম্পর্ক নাই তোমাদের এইসব কর্মকাণ্ডের সাথে। ওয়া তাওয়াক্কাল আলাল আজিজির রাহিম, যেই পরিচয়টা তিনি দিয়েছেন প্রতিটা উপাখ্যানের শেষে শেষে, যে তোমার প্রভু কিন্তু আজিজির রাহিম, শক্তিমান, দয়াময়, শক্তিমান দয়াময়। আর এখানে এসে রাসূলুল্লাহকে বলছেন যে তুমি, এবং আমাদেরকেও বলছেন যে তুমি ভরসা রাখো, তুমি ভরসা রাখো সেই শক্তিমান দয়াময়ের উপর, আল্লাজি ইয়ারাকা, যিনি দেখছেন তোমাকে। সেটা আমাদের জন্য, রাসূলের জন্য যেমন সুসংবাদ ছিল, আমাদের জন্য সুসংবাদ, আমরা এটা বোধ করতে পারি। যিনি তোমাকে দেখছেন হিনা তাকুম, যখনই তুমি দাঁড়াও তখন তোমাকে তিনি দেখতে থাকেন। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, এবং যারা মান্যরত, যারা সমর্পিত, তাদের মধ্য দিয়ে যখন তুমি চলাফেরা করো, তাদের মধ্যে যে কর্মকাণ্ডগুলো, তাদের মধ্যে যে কথাবার্তা, কারণ তুমি যে তোমার যে চলাফেরা, সেগুলো কিন্তু আল্লাহ দেখেন। যখনই তুমি দাঁড়াও, যখনই সেই সমর্পিতদের মধ্যে তুমি যে চলাফেরা করো, সেই বিষয়গুলো কিন্তু আল্লাহ দেখতে থাকেন। ইন্নাহু হুয়া সামিউল দুঃখিত, ইন্নাহু হুয়া সামিউল আলিম, তিনি তো এমন যে সব শোনেন, জানেন সব। অর্থাৎ এই বিষয়টা আমরা যেন এটা যেন মনে রাখি, যারাই আমরা কোরআন পড়ছি, কোরআন মানুষের কাছে বলার চেষ্টা করছি, বিভিন্নভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, নিজের কাছে নিজে পৌঁছাচ্ছি, যে আল্লাহ সর্বদা, অর্থাৎ যেহেতু আমার কাছে কিতাব এসে পৌঁছেছে এবং আমি যেহেতু কিতাবকে সাবজেক্ট করতে পেরেছি, শুরু করতে পেরেছি কিতাবের সাবজেক্টটা, তাহলে তিনি কিন্তু দেখছেন এবং জানছেন আমার প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা মুহূর্তে।
হাল ও নাব্বে উকুম, তাহলে তোমাদেরকে কি বলে দেব, আলা মান তানাজ্জালুশ শায়াতিন, যে কার ওপরে নেমে আসে শয়তানেরা। ওখানে একটু আগে তো আমরা দেখলাম যে শয়তানেরা এই কথাগুলো নিয়ে নেমে আসতে পারে না, এটা তাদের পক্ষে শোভাও পায় না, তাদের পক্ষে সম্ভব হয় না। এখন ওই কথাটার বিপরীত প্রেক্ষিতে আল্লাহ দেখাচ্ছেন, তোমাদেরকে কি বলে দেব, তোমাদেরকে কি বলে দেব যে কার ওপরে শয়তান অবতীর্ণ হয়, কার ওপর নেমে আসে। তানাজ্জালু আলা কুল্লে আফাকিন আসিম, নেমে আসে সে সেই প্রত্যেক মিথ্যাবাদী পাপাচারীর উপর। তাহলে যে মিথ্যা কথা বলে, মানে আফাক বলতে শুধু মিথ্যাবাদী না, আফাক বলতে যে বানিয়ে বানিয়ে বলে। এখন যদি একেবারে টু দা ভেরি স্পেসিফিক কোরআনের প্রেক্ষিতে আসি, আল্লাহর কথার প্রেক্ষিতে আসি, রাসূলের কথার প্রেক্ষিতে আসি, যারাই আল্লাহর ব্যাপারে রাসূলের ব্যাপারে বানিয়ে কথা বলে, শয়তান নেমে আসে তাদের উপর এবং তারা পাপাচারী। অর্থাৎ যেহেতু তাদের কর্মকাণ্ড এই কোরআনের সাথে মিলবে না, যেহেতু তাদের কোনো কর্মকাণ্ডই কোরআনের সাথে মিলবে না, বস্তুতই তারা পাপাচারী হবে। তা সেই উদ্ভাবক, মিথ্যাবাদী, উদ্ভাবক এবং পাপাচারী, তাদের উপর নেমে আসে শয়তান। ইউলকুনা সামআ, তাদের আরো বৈশিষ্ট্য কি, তারা বিভিন্ন জায়গায় তাদের শ্রবণকে রাখে, অর্থাৎ বিভিন্ন জিনিস তারা শোনে। ইউলকুনা সামআ ওয়া আকসারুহুম কাযিবুন, বিভিন্ন জায়গায় তারা কান পেতে রাখে। হ্যাঁ, তারা তাদের শ্রুতিটাকে বিভিন্ন জায়গায় পেতে রাখে, অর্থাৎ বিভিন্ন সোর্স থেকে তারা নানান কিছু শোনে এবং আসলে ওদের অধিকাংশই মানে মিথ্যাবাদী, মিথ্যাবাদী, অধিকাংশই মিথ্যাবাদী। অর্থাৎ এই যে আল্লাহ এবং রাসূলের ব্যাপারে, এই কথাগুলোর ব্যাপারে, এই প্রেক্ষিতগুলোর ব্যাপারে কিন্তু নানান রকম মিথ্যা বলে এবং স্বভাবতই তারা মিথ্যাবাদী অধিকাংশই। তাহলে শয়তান কার ক্ষেত্রে নেমে আসে, শয়তান নেমে আসে আফাকিন আসিম, অর্থাৎ যে জালিয়াত, এখানে লেখছে যে জালিয়াত, অর্থাৎ যারা মিথ্যা জাল কথাবার্তা যারা বলে এবং যারা পাপাচারী, তারা বিভিন্ন জায়গায় তাদের কানকে পেতে রাখে এবং তাদের অধিকাংশই মিথ্যাবাদী। ওয়া শুআরা উ, এই আসলো শুআরা, অর্থাৎ এই সূরার যে নাম যেই জায়গা থেকে এসেছে ওই জায়গায় এসে আমরা পৌঁছে গেছি। ওয়া শুআরা উ, এবং ওই কবিরা, ইয়াত্তাবিউ হুমুল গাউন, যাদের অনুসরণ করে বিভ্রান্ত লোকেরা। অর্থাৎ শয়তান নেমে আসে কবিদের উপরও এবং কবিদেরকে অনুসরণ করে যে বিভ্রান্ত লোকেরা তাদের উপরও। তাহলে কবিদের ব্যাপারে আল্লাহ এখানে বললেন যে কবিদের একটি ধরন বললেন যে কবিরা কবিরা এবং মানে কবিদের অনুসরণ করে কারা, সেই বিভ্রান্ত লোকেরা। আলাম তারা, তাহলে তোমরা কি দেখো না, আন্নাহুম ফি কুল্লে ওয়াদিন ইয়াহিমুন, যে বিভিন্ন উপত্যকায় তারা এই উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায়। অর্থাৎ কবিদের কথা বলা হচ্ছে এবং কবিদেরকে অনুসরণকারী সেই বিভ্রান্ত লোকের কথা বলা হচ্ছে যে তোমরা কি এই বিষয়টা বিবেচনা করনি, দেখোনি, তোমরা কি এটা দেখোনি যে তারা বিভিন্ন উপত্যকায় তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। ওয়া আন্নাহুম ইয়াকুলুন, এবং তারা বলে মা লা ইয়াফালুন, এমন সব কিছু বলে তারা যা তারা নিজেরাই করে না। তাহলে কবিদেরকে কি আল্লাহ এরকম বলতে চাইলেন? আমাদের ভাবতে হবে তাহলে কবিদের সম্পর্কে নতুন করে। আল্লাহ যেহেতু এই কবি শব্দটা, শুআরা, এই শব্দটা যেহেতু আল্লাহ ব্যবহার করলেন, বিষয়টাকে আমাদের কিন্তু ভাবনার জন্যই দিয়েছেন আল্লাহ, যেহেতু এটা দেখতে বলেছেন।
যে উপত্যকায় উপত্যকায় উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়ায় এবং তারা এমন সব কথাবার্তা বলে যা তারা নিজেরাই করে না। ইল্লা, তবে ব্যতিক্রম আছে, কবিদের মধ্যেও ব্যতিক্রম আছে, অনুসারীদের মধ্যেও ব্যতিক্রম আছে। আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস আনে, যারা এই কথাগুলোকে গ্রাহ্য করে, তারাও আছে, ব্যতিক্রম এখানেও আছে, যারা গ্রাহ্য করে ওয়া আমিলু আস-সলিহাত, এবং সংশোধন করে নেয় নিজের কাজগুলোকে, অর্থাৎ আত্মশোধন করণীয় যা কিছু, নিজেকে শুধরাবার যে কাজগুলো, সেই কাজগুলো করে। ওয়া যাকারু আল্লাহ কাসীরান, এবং স্মরণ করে আল্লাহকে অনেক বেশি করে। তাহলে ব্যতিক্রমীও থাকতে পারে যারা ঈমান আনে, যারা বিশ্বাস আনে এই কথাগুলোর উপরে, এবং নিজেকে শুধরাবার যে কাজগুলো সেগুলো রীতিমতো করে যায়, এবং তারা স্মরণ করে আল্লাহকে অনেক বেশি করে। ওয়ান্তাসারু মিন বাদি মা জুলিমু, এবং যা ভুল পথে তারা ফেলেছে, যে ভুল আচরণ তারা করে ফেলেছে, তারপরে পরস্পর পরস্পরকে সহায়তা করে এই এই সংশোধনের ক্ষেত্রে পরস্পর পরস্পরকে সহায়তা করে। ওয়াসাইয়া আলামু আল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইউনকালিবুন, আর সাইয়া আলামু আল্লাযীনা যালামু, যারা ভুল পথে রীতিমতো ভাবে চলছে, যারা জেনে শুনে ভুল পথে চলছে, যারা নিজের সর্বনাশ করছে, তারা খুব শীঘ্রই জানতে পারবে, কারণ তারা খুব শীঘ্রই জানতে পারবে যারা নিজের সর্বনাশ করছে, ভুল পথে যারা চলছে, আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, যে কোন পরিণতির সম্মুখীন তারা পরিণতিতে হতে যাচ্ছে, খুব শীঘ্রই তারা জানতে পারবে। তো আলহামদুলিল্লাহ, সূরা আশ-শুআরা এই জায়গায় শেষ হলো। খুবই শেষ দিকের যেই অংশটা আমরা পড়লাম, খুবই কিন্তু একদম হৃদয়স্পর্শী, এবং অনেক ইম্পর্টেন্ট কথা আমরা এখানে পেয়েছি। এখানে আমরা কবিদের ব্যাপারে, একদম শেষে এসে কবিদের ব্যাপারে জানলাম, কাদের উপর শয়তান নাজিল হয়, কাদের উপর শয়তান নেমে আসে, যারা আফাক, যারা বানিয়ে বানিয়ে কথা বলে, আসিম, যারা পাপাচারী, অর্থাৎ যেই শিষ্টাচার বহির্ভূত কাজ যারা করে, এবং যারা বিভিন্ন জায়গায় তাদের শ্রুতিকে নিয়োগ করে রাখে এবং কথা বলার ক্ষেত্রে মিথ্যা কথা বলে। এবং কবিদের উপরও শয়তান নেমে আসে, তাদের অনুসারী যারা বিভ্রান্ত তাদের উপরও। এবং মানে বিষয়টা কি দেখিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করে এবং এমন সব কথাবার্তা বলে যা তারা নিজেরাই করে না। এর ব্যতিক্রমও দেখালেন আল্লাহ। আর বলেছেন আল্লাহ যে এই কথাগুলো নিয়ে শয়তানেরা নেমে আসতে পারে না, আল্লাহর এই কথাগুলোর সাথে শয়তানেরা নেমে আসতে পারে না, এগুলো নিয়ে নামতে পারে না, এগুলো তাদেরকে শুনতে দেওয়া হয় না। তো আর রাসূলকে এবং আমাদেরকে করণীয় হিসেবে কি দিলেন, যে তুমি এখন থেকে কোনো আল্লাহর সাথে অন্য কোনো মান্যকে তুমি আর ডাকবে না, যদি ডাকো তাহলে কিন্তু তুমিও শাস্তি প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবা। তুমি তোমার আশিরাতাকাল আকরাবিন, নিকট পরিজন যারা, তাদেরকে তুমি সাবধান করতে থাকো, এবং যারা বিশ্বাস করবে, তোমাকে অনুসরণ করবে, তাদের প্রতি তোমার দুবাহু একদম প্রসারিত করে রাখো। এবং যদি কেউ বিরোধিতা করে, তাকে কি বলবা, যে তোমরা যা করছো তার সাথে আমার সম্পর্ক নাই, এতটুকুই। তুমি ভরসা রাখবে সেই আজিজুর রহিম, যিনি শক্তিমান দয়াময়, তার উপর ভরসা রাখবে। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমরা সূরা শুআরা পড়া এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।